আমার প্রিয় ক্লাস 9 এর ছাত্রছাত্রীরা, তোমাদের ক্লাস 9 এর খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো ভৌত বিজ্ঞান। আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি ভৌত বিজ্ঞানের দুটি স্কুলের সেকেন্ড ইউনিট টেস্টের প্রশ্নপত্র, এবং এর প্রতিটি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। তোমরা এই প্রশ্নপত্র দুটি দেখে নাও, এবং এইভাবে আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো। একবার দেখে নিও ডেসক্রিপশন বক্সটা, সেখানে রয়েছে তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভিডিওর লিঙ্ক। সেই ভিডিওগুলি দেখলে তোমাদের খুবই উপকার হবে, এবং আমার বেশিরভাগ ভিডিওই হয়ে থাকে উত্তর সহ। তাহলে এসো আমরা প্রথমে দেখে নিই একটি স্কুলের ভৌত বিজ্ঞানের দ্বিতীয় ইউনিট টেস্টের প্রশ্নপত্র। তোমাদের প্রতিটি বিষয়েরই পরীক্ষা হবে 40 নম্বরে। তোমাদের ক্লাস 9, তোমাদের এখানে একের দাগে রয়েছে নিচে প্রশ্নগুলির উত্তর দাও। এখানে রয়েছে মোট 7টি MCQ। যে প্রশ্নটা তোমাদের অসুবিধা হবে অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে দাগ নম্বর দিয়ে লিখে জানিও, আমি তার উত্তর তোমাদের লিখিয়ে দেব। আমি এর আগেও কিন্তু তোমাদের অনেক স্কুলের এবং বিভিন্ন বিষয়ে প্রশ্নপত্র দিচ্ছি, তোমরা নিশ্চয়ই কিন্তু সেগুলো দেখে নিও। তোমাদের ভৌত বিজ্ঞানের কিন্তু প্রশ্ন হবে খুবই কনসেপ্টের ওপর, সেজন্য খুব বুঝে কনসেপ্ট ক্লিয়ার করে কিন্তু তোমরা পড়বে। 2 দাগে রয়েছে নিচে প্রশ্নগুলির উত্তর দাও, এগুলি হলো SAQ। 1 দাগে রয়েছে ব্যারোমিটারে পারতস্তম্ভে উচ্চতার দ্রুত হ্রাস কি নির্দেশ করে। এই ধরনের প্রশ্নই কিন্তু এসে থাকে। কলয়েডীয় দ্রবণের নাম লেখো, সেখানে কঠিন তরল গ্যাসীয় পদার্থের মিশ্রণে তৈরি হয়েছে। বরফ গলনের লিন তাপের মান SI পদ্ধতিতে কত। ভৌত বিজ্ঞানের ক্ষেত্রে কিন্তু কার কি মান, কার কি একক, এগুলো কিন্তু আমাদের খুব ভালোভাবে খেয়াল করে পড়তে হবে। এবং সূত্র রয়েছে, হুকের সূত্রের সীমাবদ্ধতা লেখো। এখানে যেমন সীমাবদ্ধতা রয়েছে সেরকম হুকের সূত্রটি বিবৃত করো, ইহাও আসতে পারে। দুটি উভয় ধর্মী অক্সাইডের নাম লেখো। উষ্ণতা বৃদ্ধিতে দ্রাব্যতা কমে এমন একটি পদার্থের নাম লেখো। এই ধরনের প্রশ্নই কিন্তু তোমাদের আসবে। এই প্রশ্নপত্রগুলোই কিন্তু তোমাদের আসবে না, কিন্তু এই প্রশ্নের উত্তরগুলি রেডি করলে তোমরা কিন্তু তোমাদের পরীক্ষার অনেক প্রশ্নের উত্তরই কিন্তু তোমরা পারবে, অনেক প্রশ্নই কমন পাবে। 3 দাগে রয়েছে নিচে প্রশ্নগুলির উত্তর দাও। এখানে প্রশ্নমান 2 মার্কসের প্রশ্ন রয়েছে। এখানে জলে ব্যতিক্রান্ত প্রসারণ কি, ইহার একটি সুবিধা লেখো। জলে ব্যতিক্রান্ত প্রসারণ খুবই ইম্পর্টেন্ট, তোমরা স্টার দিয়ে রাখো। এবং ব্যতিক্রান্ত প্রসারণটা যখন লিখবে পাশে যে গ্রাফটা রয়েছে এইভাবে, যে তোমাদের এইভাবে যে প্রসারণটা হয়ে এইভাবে যে উঠে গেছে, সেই প্রসারণের যে গ্রাফটা কিন্তু এঁকে দিও। এরপরে ঘনত্ব ও আপেক্ষিক গুরুত্বের মধ্যে সম্পর্ক কি। এর পরের প্রশ্নটি হচ্ছে কখন ঘনত্ব ও আপেক্ষিক গুরুত্বের মান সমান হবে। তরলে গ্যাসের দ্রাব্যতার উপর উষ্ণতা ও চাপের প্রভাব, এই প্রভাবগুলো কিন্তু এসে থাকে। অ্যান্টাসিড কি, একটি উদাহরণ দাও। বস্তুর গতিশক্তি ঋণাত্মক হতে পারে না, তাহা ব্যাখ্যা করো। প্রত্যেকটা প্রশ্ন খুব কনসেপ্টের ওপর। 4 দাগে রয়েছে প্রশ্নমান 3 মার্কসের প্রশ্ন। এখানে তোমাদের মোট 5টি প্রশ্নের উত্তর লিখতে হবে। উত্তাল সমুদ্রের ওপর তেল ঢাললে সমুদ্র শান্ত হয়ে যায় কেন। প্রকৃত দ্রবণ ও কলয়েডীয় দ্রবণের মধ্যে 2টি পার্থক্য লেখো। এই ধরনের দ্রবণের যে পার্থক্য সেটা তোমাদের বইতে রয়েছে, অতি অবশ্যই পড়ে রেখো। 15% Na2CO3 সোডিয়াম কার্বনেট দ্রবণ বলতে কি বোঝো। টাইট্রেশন কি। তোমাদের কেমিস্ট্রি অর্থাৎ রসায়নের ভাগেতে যে ইকুয়েশনগুলো আছে সেগুলো কিন্তু লিখে অভ্যেস করতে হবে। যেমন ধরো এখানে রয়েছে কি ঘটবে বিক্রিয়া সহ লেখো। এগুলো যদি তোমাদের লিখে প্র্যাকটিস না থাকে তাহলে কিন্তু পরীক্ষার হলে ভুল হয়ে যাবে। অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী 2টি আম্লিক অক্সাইডের নাম লেখো। প্রশ্নগুলি দেখে নাও। তোমরা দেখলে প্রথম একটি স্কুলের প্রশ্নপত্র, এবার দেখব দ্বিতীয় আরেকটি স্কুলের ভৌত বিজ্ঞানের প্রশ্নপত্র। তারও প্রতিটি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। এবার আমরা দেখে নিই দ্বিতীয় আরেকটি স্কুলের দ্বিতীয় ইউনিট টেস্টের প্রশ্নপত্র। যত বেশি প্রশ্নপত্র তোমরা দেখবে বুঝতে পারবে যে কোন অধ্যায়ের কোন টপিকসটা খুব ভালোভাবে পড়তে হবে।
বার্নৌলির নীতি কোন রাশি সংরক্ষণের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত, এবং নীতিটা কিন্তু মুখস্থ করতে হবে, অর্থাৎ হুকের সূত্র আমরা পড়বো, বার্নৌলির নীতিটাও আমাদের খুব ভালোভাবে পড়তে হবে, এবং দাব্যতা থেকে দাব্যতা কিভাবে বৃদ্ধি পাচ্ছে, তাদের যে দ্রবণ তাদের মধ্যে পার্থক্য, এই ধরনের প্রশ্নই আসে। দুয়ের দাগে রয়েছে প্রশ্নমান একের প্রশ্ন এসে কিউ, মোট 10টি প্রশ্ন রয়েছে। অ্যাসিড লবণের নাম এবং তার সঙ্গে সংকেত এগুলো কিন্তু লিখতে হবে। 3-এর দাগে রয়েছে প্রশ্নমান 2 মার্কসের প্রশ্ন। স্টোকসের সূত্র পড়তে হবে, সেখানে গাণিতিক রূপটি লেখো এবং ব্যবহৃত রাশিগুলির অর্থ লেখো। ক্যালোরিমিতির মূল নীতিটি লেখো। হাইড্রোক্লোরিক অ্যাসিডকে শনাক্ত করবে কিভাবে, এবং এখানে যে ইকুয়েশন সেটাও কিন্তু আমাদের লিখতে হবে। রসায়নের পোর্শনে আমাদের কিন্তু ইকুয়েশনগুলো অতি অবশ্যই লিখে তোমাদের অভ্যাস করতে হবে। 4-এর দাগে সংক্ষেপে উত্তর দাও। প্রশ্নমান 3 মার্কসের প্রশ্ন। সিজিএস পদ্ধতিতে সান্দ্রতাঙ্কের একক কি? যদি তোমাদের কোন পদ্ধতি সেটা যদি না বলে দেওয়া হতো, যদি লিখতো যে সান্দ্রতাঙ্কের একক লেখো, তাহলে কিন্তু তোমাদের লিখে দিতে হবে সেটা তোমরা সিজিএস পদ্ধতিতে লিখছো কি এসআই পদ্ধতিতে। বার্নৌলির নীতিটি লেখো, ইহার গাণিতিক রূপটি লেখো। এখানে আরেকটা অন্য ধরনের প্রশ্ন রয়েছে। সেপারেটারি ফানেলের সাহায্যে তরলে মিশ্রণ পৃথক করার জন্য 2টি প্রয়োজনীয় শর্ত লেখো। দ্রাব্যতা লেখো কি? তাহলে আজ আমি তোমাদের 2টি স্কুলের ভৌতবিজ্ঞানের 2য় ইউনিট টেস্টে প্রশ্নপত্র দিলাম। এইভাবে কিন্তু আমি তোমাদের প্রশ্নপত্র দিতেই থাকবো, তোমরা কিন্তু লক্ষ্য রেখো। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও। তুমি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিয়ে স্টাডি ফর এডুকেশনের বন্ধু হয়ে যেও।